হায়ার না টিসিএল, কোনটা আপনার প্রায়োরিটিতে রাখবেন? আজকে কিন্তু একদম প্রুফ সহ আপনার সামনে তুলে ধরছি। বিশ্বের 15টা কোম্পানি নিয়ে আমি কম্পেয়ার করেছি টপ সেলিং রেকর্ড নিয়ে, কোন কোম্পানিগুলি সবচেয়ে বেশি সেলিংয়ে র্যাঙ্কিংয়ে আছে। তো বেশি রেসপন্সটা হওয়ার কারণে আমরা আপনাদের রিকমেন্ড অনুযায়ী কিন্তু আবার একটা কম্পেয়ার ভিডিওতে আসলাম। সো আবারও আমি বলছি, হায়ার না টিসিএল, কোনটা আপনার প্রায়োরিটিতে রাখবেন? আমরা বাংলাদেশে যেহেতু অফিসিয়ালিভাবে ডিএক্স গ্রুপের মাধ্যমে টিসিএলটাকে 100% অফিসিয়াল পেয়েছি, এখন আমি হায়ারের সাথে কম্পেয়ার করতে পারবো। কিন্তু যারা প্রিভিয়াস 2-3 বছর আগে টিসিএল প্লাস নামে টিভি কিনেছেন, বি কেয়ারফুল। আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু কোনো ধরনের কমেন্টস করবেন না, কারণ আপনারা টিসিএল কিনেন নাই। সো আপনি যদি টিসিএল নিয়ে মন্তব্য করেন, তা আপনার মন্তব্যটা আমি গ্রহণযোগ্য বলে মনে করব না, বা আপনার মন্তব্যটা টোটালি ডিলিট করতে হবে, কারণ আপনি টিসিএলই কিনেন নাই, টিসিএল প্লাস নামে কিনেছেন, এটা বুয়া একটা কোম্পানি ছিল। তো এখানে ডিএক্স গ্রুপের মাধ্যমে টিসিএলটা আমরা পেয়েছি অরিজিনালি অফিসিয়ালি, বাংলাদেশে যেটা লঞ্চ হয়েছে ডিসেম্বর মাসে, আর হায়ারে এটা 100% অফিসিয়ালি। দুইটাই কিন্তু কিউএলইডি। এখন আমি আপনাকে কিছু মেজর জিনিস উঠিয়ে ধরব, যেই জিনিসগুলি আপনি আপনার বিবেককে কাজে লাগাবেন। ডিসিশন ইজ ইয়োর্স, এটা আমার ডিসিশন না, কারণ আমি হচ্ছে কম্পেয়ার করে দেখাবো দুইটা টিভি পাশাপাশি। আপনি ডিসিশন নেবেন এবং আপনি টাকা আপনার পকেট থেকে দিবেন, আমার সাজেশন অনুযায়ী কেনার প্রয়োজন নেই আপনার। আপনি দুইটা টিভি যেহেতু আমি পাশাপাশি রাখছি, এটা হচ্ছে টিসিএল, এটা হচ্ছে হায়ার, দুইটাই কিউএলইডি, দুইটাই 4K ডিসপ্লে, এবং দুইটার মধ্যে আমি যেই মেজর পার্থক্যটা খুঁজে পাই সেটা হচ্ছে রেজুলেশনে। 1 নাম্বার, আমার কাছে এই রেজুলেশনটা একেবারে ন্যাচারাল রেজুলেশন মনে হয়, এটা একটু ব্রাইটনেস বেশি মনে হয়। আমি কিন্তু কোনোটারই বদনাম বলছি না। অনেকে হয়তো বা মনে করেন যে আপনি এই টিভিটাকে প্রেফার করতেছেন বা এটাকে আনপ্রেফার করতেছেন, ওরকম না। আমি দুইটারই জেনুইন যেই একদম সিমিলার ভিডিও প্লে করেছি, দুইটারই জেনুইন যে রেজুলেশন আছে সেটা উঠিয়ে ধরেছি। আমার কাছে টিসিএলটাকে একেবারে 100% ন্যাচারাল মনে হয়েছে, আর হায়ারের মধ্যে একটু ব্রাইটনেসটা বেশি চড়া মনে হয়েছে। তাছাড়া সাউন্ড সিস্টেমে গিয়ে আকাশ পাতাল ডিফারেন্স মনে হয়েছে আমার কাছে, কারণ আমি টিসিএলের মাধ্যমে যেই বেসটা পেয়েছি, সাউন্ড সিস্টেমের যে একটা কোয়ালিটি মেনটেন, যেটা সাধারণত সবগুলি কোম্পানি বলে থাকে, যেটা ডলবি ভিশন অ্যান্ড ডলবি অ্যাটমস, এটা তাদের প্রত্যেকটা কার্টুনের এভাবে উল্লেখ করে থাকে। এখানে কিউআর কোড আছে, স্ক্যান করলে আপনার ডিটেলস সাউন্ড সিস্টেম সম্পর্কে পেয়ে যাবেন। তো আমরা এই সিস্টেমগুলি যখন অ্যানালাইজ করি, তখন জেনুইনলি এই সিস্টেম এবং তাদের যেই সিস্টেমগুলির উল্লেখ করে থাকে, এটার সাথে যখন সামঞ্জস্য করি, তখন আমার কাছে টিসিএলটাকে একটু বেটার সাউন্ড কোয়ালিটি মনে হয়, আমি নিজে থেকে যখন অ্যানালাইজ করি। সো আমি বলবো আপনি নিজে অ্যানালাইজ করবেন। দুইটার মূল্যে পার্থক্য আছে সামান্য, আবার ওয়ারেন্টি গ্যারান্টিতে একটু পার্থক্য আছে। যেমন হায়ার টিভি আপনি কিনলে অফিসিয়ালি 2 বছরের পার্টসের গ্যারান্টি পাবেন, আর যদি টিসিএল কেনেন 4 বছরেরই কিন্তু পার্টসের গ্যারান্টি আছে। আবার দুইটারই কিন্তু প্যানেল গ্যারান্টি 4 বছর। আপনি টিসিএল এবং হায়ার যেটাই কিনেন না কেন, প্যানেল 4 বছরই পাবেন। তো এই দিক থেকে হিসাব করতে গেলে আমি একটু টিসিএলকে এগিয়ে রাখতে চাচ্ছি, কারণ যেহেতু প্যানেল এবং পার্টস দুইটা জিনিসেই 4 বছর আমি পেয়ে যাচ্ছি অফিসিয়ালিভাবে। অনেকে হয়তো বলে যে আফটার সেল সার্ভিসটা নিয়ে অডিট থাকে অনেকে। আমরা জানি ডিএক্স গ্রুপ তার আলাদা একটা কোম্পানি আছে সার্ভিস দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে সার্ভিসটা নিয়ে আমরা এতটা অডিট না। তাছাড়া গ্লোবাল ওয়াইজ যে কোম্পানিগুলি বাংলাদেশে কাজ করতেছে, তার মধ্যে যে 15টা কোম্পানি আমি খুঁজে পেয়েছি, এই 15টা বাংলাদেশে আমরা বিভিন্ন হইচই করে যারা টিভি বিক্রি করে বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকি, নাম উল্লেখ নাই করি, এসব নাম আমি কোনোটাই 15টা ক্যাটাগরির কোম্পানির কোথাও খুঁজে পাই নাই। টপ সেলিংয়ে আমি স্যামসাং পেয়েছি গ্লোবাল নাম্বার 1-এর মধ্যে। সেকেন্ড রেকর্ড যেটা 14%, 19% সেলিং হচ্ছে স্যামসাংয়ের, আর 14% সেলিং হচ্ছে টিসিএলের। সেই ক্ষেত্রে আপনি যখন কম্পেয়ার করবেন, মাত্র 1.4% সেল হচ্ছে হায়ারের। তো এই ক্ষেত্রেও আমি কিন্তু আবার টিসিএলকে আগায় রাখতে হচ্ছে। তা এখানে ফাইন্ড আউট করবেন আমি কতগুলি পয়েন্ট বলেছি আপনাকে। প্রথমত আপনাকে বলেছি রেজুলেশন, সেকেন্ড আপনাকে বলেছি পার্সের যে গ্যারান্টিটার ডিফারেন্স, থার্ড বলেছি সেলিং রেকর্ডটা। টপ সেলিং রেকর্ড যদি আপনি খুঁজেন, অনেক পিছিয়ে আছে এবং অনেক এগিয়ে আছে, দুইটাকে আমি বললাম, কাউকে বদনাম বলছি না। আমি কম্পেয়ার ভিডিওগুলি আপনাদের ইন্টারেস্টেড, আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, কমেন্টস করছেন,
কম্পেয়ার ভিডিও করার জন্য, তখন আপনারা দুইটা টিভি একসাথে সিমিলার করে তারপরে কিনতে পারবেন। এখন আসেন আমার কাছ থেকে কেন কিনবেন। আমি তো দুইটা ভিডিওর কম্পেয়ার দেখালাম, আপনি আপনার বাসার সামনে থেকেও কিনতে পারেন। আমিন ইলেকট্রনিক্স থেকে কেন কিনবেন? আমিন ইলেকট্রনিক্স থেকে এক নম্বরে কিনবেন হচ্ছে, আপনি যেটাই কিনেন না কেন 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। TCL এর ক্ষেত্রে আমার জন্য রিপ্লেসমেন্টটা ভেরি ইজিয়ার, বিকজ TCL যেহেতু 4 বছর প্যানেল এবং 4 বছর পার্টস দুইটাই কোম্পানি দিচ্ছে, আমি যখন একটা টেলিভিশনকে 4 বছর আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, আমার জন্য কঠিন হবে না, কারণ আমি কোম্পানি থেকে পেয়ে যাচ্ছি। জাস্ট আপনাকে কার্টুনটা ফ্রেশ রাখলেই আমার জন্য ইজিয়ার। আর হায়ারের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, যদিও 2 বছরের ভিতরে পার্টসের সমস্যা হলে কোম্পানি দিয়ে দিচ্ছে, এবং অনেকগুলি এ পর্যন্ত আমরা চেঞ্জ করে দেওয়ার রেকর্ডও আছে, সরাসরি কোম্পানি থেকে চেঞ্জ করে পেয়েছি। গত মাসে একটা P7 55 ইঞ্চি টিভি আমি চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি পুরান ঢাকা একজনকে। তো এই জন্য আমি বলবো কীভাবে হায়ার রিপ্লেস করে দেয়, যে এই মডেলটা আমাদের এখানে নাই, এটা কোম্পানি থেকেই অ্যারেঞ্জ করে তারা সরাসরি চেঞ্জ করে কোম্পানি কাস্টমারকে দিয়ে দিচ্ছে। এটা একটা ভালো দিক কোম্পানি। TCL এর ক্ষেত্রে এখনও আমরা কোনো কমপ্লেনের শিকার হইনি, যেহেতু মোস্ট রিসেন্টলি তারা পাবলিশ লঞ্চ করেছে। তো এই জন্য মোটামুটি এটার ব্যাপারে আমার একটু কনসার্নটা বেশি, যাতে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আমি রিসিভ করি নাই। তুলনামূলক রেজুলেশন যখন আমরা কম্পেয়ার করি 32 ইঞ্চি থেকে একেবারে 75 ইঞ্চি পর্যন্ত, যেটা মেজর ডিফারেন্সটা চোখে পড়ে সেটা হচ্ছে ব্রাইটনেসটা একটু বেশি ন্যাচারাল মনে হয়, এটা একটু ব্রাইটনেসটা বেশি মনে হয়। তো এইগুলো আপনার মেকানিজম করে যদি অ্যাডজাস্ট করে চালাতে পারেন সেটা আপনার ইচ্ছা, বাট আমি দুইটা কম্পেয়ার করে একসাথে দেখানোর চেষ্টা করেছি। এখন আসেন প্রাইজে। আপনি আমিন ইলেকট্রনিক্স থেকে নিলে 4 বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন, পাশাপাশি প্রাইজে কিন্তু একটা বিশাল ছাড় পাচ্ছেন। আপনি যখন আপনার পাশের কোনো ফ্র্যাঞ্চাইজির শোরুমে যাবেন, দেখবেন এই টেলিভিশনগুলি 49 এই টিভিটা 54,900 টাকা MRP আপনাকে চাবে, সেখানে হয়তো 5% বা 10% হাইয়েস্ট আপনাকে ডিসকাউন্ট করবে। এই টিভিটা একই, আমরা যতটুকু দেখেছি 49,000 সামথিং এটার MRP দেওয়া আছে, সেখানে আপনাকে হয়তো 46,000 টাকার কমে আপনি কিনতে পারবেন না। অনেকটা আমরা এরকম প্রাইস ডিফারেন্সটা দেখে থাকি। আমাদের এখানে এক কথায় আপনি আকাশ পাতাল ডিফারেন্স, প্রাইজে ডিফারেন্স পাবেন। যেমন আমরা এই 54,900 টাকা MRP টিভিটা মাত্র 43,500 টাকা আপনার জন্য রাখছি। এটাই স্পেশাল প্রাইস, এবং এর থেকে আর ডিসকাউন্টের কোনো সুযোগ নেই। আপনি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। তারপর হায়ারের যে কিউএলইডিটা আছে আমরা মাত্র 36,500 টাকায় রাখছি। তো এ হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ এবং গ্যারান্টি ডিফারেন্সটা আপনাকে বললাম। দুইটা টিভিকে পাশাপাশি আমি দেখানোরও চেষ্টা করলাম, কম্পেয়ার করলাম। ওয়ার্ল্ড সেল র্যাঙ্কিং যেটা, সেই রেকর্ডটাও আমি তুলে ধরলাম। বাকিগুলি চেষ্টা করবেন অবশ্যই আপনি ফাইন্ড আউট করার জন্য একটু রিসার্চ করে। আর আপনারা কখনোই গ্লোবাল ব্র্যান্ডের বাইরে টিভি কিনবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। আর এখন খুবই হইচই করে এই 12,000 15,000-এর মধ্যে অনেক অ্যান্ড্রয়েড টিভি ছাড়তেছে, ওগুলো থেকে একটু বিরত থাকবেন। কারণ আপনি অ্যান্ড্রয়েড কিনেন মানেই হলো 7-8 বছর পিছনে চলে যাচ্ছেন। তারপর একটা বিপদে পড়েন, আপনার টিভিতে আর ইউটিউব চলে না, স্মার্ট টিভি হওয়া সত্ত্বেও। তো যাই হোক, অনেকগুলি কথা বললাম। কোনো কথায় যদি মনে করেন আমার কথা আপনি কষ্ট পেয়েছেন, মাফ করবেন। আমার জন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকের যে TCL এবং হায়ারের মধ্যে কম্পেয়ার ভিডিওটা করলাম, সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমাদের শোরুম ভিজিট করতে চান, উত্তরা আজমপুর কসমো শপিং কমপ্লেক্সের দোতলায়, শপ নম্বর 9-এ চলে আসবেন। সপ্তাহে 7 দিন খোলা আছে, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।